Hello guys, welcome to another vlog. This is vlog 3 and yeah, নিউ ইয়র্কে ব্লিজার্ড স্টর্ম হচ্ছে। সো চারদিকে অবস্থা অনেক খারাপ। আমি এখন কাজে ছিলাম, কাজ থেকে বের হওয়ার সময় এখন ভ্লগ করতেছি কারণ আশেপাশের অবস্থা খুবই খারাপ, সব দোকান অফ হয়ে গেছে। আমাদের আজকে 10টার সময় অফ হওয়ার কথা ছিল, কিন্তু আজকে অফ হয়েছে হচ্ছে 6টার সময়। আমাদের ফ্রিজ নষ্ট হওয়ার কারণে আমাদের দেরি করে বের হওয়া লাগছে। এখন বাজে 7:30। এখন যাওয়া লাগতেছে বাসায়। আপনাদের চারপাশের অবস্থাটা দেখাই। দেখেন চারপাশে অনেক অবস্থা খারাপ, চারদিকে একদম অফ হয়ে গেছে সব বলা যায়, অনেকখানি বরফ হয়ে গেছে। এন্ড হ্যাঁ, অনেক স্নো পড়তেছে এন্ড আমাদের রোড অফ হয়ে যাবে। আজকে হচ্ছে ফেব্রুয়ারি 23 তারিখ, সবকিছু অফ হয়ে যাবে। রোডে আর কিছু চলতে পারবে না, দোকানপাট অফ হয়ে যাচ্ছে। রোডটা অফ হয়ে যাবে কারণ সম্ভাবনা আছে 20 থেকে 25 ইঞ্চি পর্যন্ত বরফ হতে পারে। আমাদের ট্রানজিট অফ হতে পারে, এই কারণে আমাদের অফ করে দিয়েছে। আমি চাইছিলাম আজকে চুলটা কাটবো কারণ চুলের অবস্থা অনেক খারাপ, তাই এই কারণে ব্লগ বানাইনি। এই কারণে ব্লগ বানানো হয় নাই। এন্ড রোজাও আসছে, এই কারণে জানা গেছে যে আমাদের স্কুলও নাই কালকে। সোমবার স্কুল অফ করে দিচ্ছে কারণ বরফে অনেক খারাপ অবস্থা হবে। আজকে থেকে কাল সোমবার 6টা পর্যন্ত বরফ পড়তেই থাকবে। অলরেডি 3-4 ইঞ্চ বরফ হয়ে গেছে এন্ড রোডের অবস্থা তো অলরেডি অনেক খারাপ। এই কারণে সব রোড এবং স্ট্রিট অফ করে দেবে। এটা স্নোস্টর্ম থেকে অনেক খারাপ বলা হয়েছে। অবস্থা খুবই খারাপ, পুরো পানির মতো গায়ে লাগতেছে, কিন্তু এটা আসলে বরফ। চোখেও কিছু দেখা যাচ্ছে না, অনেক বাতাস তার সাথে। কি আর বলবো, দেখেন চুলের অবস্থা। এমনি চুল বড় হয়ে গেছে, তার মধ্যে আবার চুল বরফেই শেষ। অনেক জোরে বরফ পড়তেছে, আরো জোরে বরফ পড়বে বলা হয়েছে। এন্ড দেখা যাক নিউ ইয়র্কের অবস্থা কি হয়। এন্ড এই অবস্থাতে আমাদের বাসায় যাওয়া লাগতেছে এখন। দেখুন আশেপাশের অবস্থা একদম বৃষ্টির মতো করে পড়তেছে, বৃষ্টির মতো করে স্নো পড়তেছে। অনেক গুরুতর অবস্থা, ঠান্ডা অনেক। আমার মনে হচ্ছে তা স্নোস্টর্ম থেকে অনেক খারাপ, কারণ স্নোস্টর্মে তা অত কিছু মনে হচ্ছিল না, বাট এইটা নিউ ইয়র্কে ফার্স্ট এভার ব্লিজার্ড স্টর্ম হয়েছে হচ্ছে 2016-তে, 2016। এখন আমি ট্রেন স্টেশন থেকে বেরোচ্ছি, অবস্থা অনেক খারাপ, বরফে চারদিক ঢেকে গেছে। আমার কাছে একটা নোটিফিকেশন আসছে যে এখন থেকে সোমবার 12টা পর্যন্ত কোনো গাড়ি যাবে না, রোডে সব রকম গাড়ি অফ। পুলিশ ঘুরতেছে কারণ সব রকম গাড়ি যাওয়া অফ এখন রোডের উপরে। এই কারণে পুলিশ দেখতেছে যে কেউ অমান্য করতেছে কিনা রুলস। এবং আমার মনে হয় কালকের মধ্যে আরো অবস্থা খারাপ হবে, কারণ এটা নন স্টপ হতেই থাকবে। মাত্র কিছুক্ষণ হওয়ার পরে যদি এমন অবস্থা হয়, তাইলে এক রাত সম্পূর্ণ হলে কেমন হবে এটা। আমি চাচ্ছি কালকে বের হলে ইনশাল্লাহ আপনাদের আমি দেখাবো যে নিউ ইয়র্কের কি অবস্থা হয়েছে ব্লিজার্ড স্টর্ম হওয়ার কারণে। আপনারা হয়তো জানেন স্নোস্টর্ম হয়েছিল কয়েকদিন আগে, এই কারণে অলমোস্ট 1 মান্থ লাগছে, মানে 1 মাস লাগছে সব বরফ গলতে। অনেক বরফ হয়েছিল, ওই বরফ রাখার কোথাও জায়গাও ছিল না, তাই রোডের আশেপাশে ছিল সব বরফ। তো ওই সময় আমি কোনো ভিডিও করতে পারিনি, ব্লিজার্ড স্টর্মের সময় আমি এখন ভিডিও করতেছি। আমার পা ভিতরে ঢুকে যাচ্ছে বরফের, দেখেন অনেকখানি বরফ হয়ে গেছে। এখন দেখা যাক, সম্ভাবনা তো আছে 20 থেকে 25 ইঞ্চি হওয়ার। এখন আরো ভালো করে বোঝা যাচ্ছে, দেখুন কতটা বরফ পড়তেছে। মানে এইভাবে যদি বৃষ্টির চেয়েও জোরে যদি এভাবে বরফ পড়তে থাকে, তবে কি অবস্থা হতে পারে আপনারাই ভাবুন। আগের বছর থেকে এই বছরটা আসলে অনেক আলাদা। আমরা ভাবতেও পারিনি মাত্র 2 মাসের মধ্যে আমরা স্নো স্টর্মও দেখতে পারবো এত বড়, এন্ড ব্লিজার্ড স্টর্মও দেখতে পারবো। সো হ্যাঁ, সকালবেলা আমি ভাবতেছিলাম 1 সপ্তাহ ছুটি কাটানোর পরে যে সোমবারে কি স্কুল হবে, কারণ যেহেতু সবকিছু অফ দেখতেছি, তাহলে স্কুল তো অফ থাকার কথা, কারণ অনেক ওয়েদার খারাপ। আমি ইনস্টাগ্রামে ঢুকছি, আমাদের মেয়র জোরান মামদানি পোস্ট করছে যে একটা ছাত্রকে সে ভিডিও কল দিয়ে বলতেছে যে কালকে কোনো স্কুল হবে না, সবাই বাসায় থাকবে। নিউ ইয়র্ক আসলে অনেক সুন্দর, এত ঝড় হওয়ার পরেও কত সুন্দর দেখা যাচ্ছে। দেখুন ঝড় হওয়ার পরে দেখুন গাছপালার উপরে কত সুন্দর দেখা যাচ্ছে। আমার মনে হয় এটা স্নোস্টর্ম থেকেও বেশি গুরুতর হচ্ছে। এন্ড অনেক, মানে দেখতে সুন্দর লাগতেছে, কারণ স্নোস্টর্মে কেমন ভালো বরফ পড়তেছিল না, কারণ পাতলা বরফ, বাট এটা অনেক সুন্দর বরফ পড়তেছে আর কি। বাট এই কারণে অনেকের অনেক রকম ক্ষতি হবে। এই ব্লিজার্ড স্টর্ম যেমন অনেকের জন্য অনেক মজার জিনিস, ওই রকম অনেকের জন্য অনেক ক্ষতিকর জিনিসও। কারণ দেখুন, আমি নিজেও একটা জায়গায় কাজ করি, ওখানে আমাদের আজকে 11টা পর্যন্ত কাজ করার কথা, বাট এই স্টর্মের কারণে রাস্তায় গাড়ি টাড়ি সব অফ হয়ে যাবে। এই কারণে আমাদের 6টার মধ্যে
শেষ করা লাগছে সবকিছু। সো এই কারণে আমরা টাকা কম পাইছি। কাজ না করলে টাকা কেন পাবো? সারাদিন রোজা থেকে কাজ করে স্কুলে যাওয়া অনেক কঠিন। মনে হতে পারে যে আমেরিকার কাজ কেমনই বা হবে, বাট অনেক কঠিন। শুরুর দিকে অনেক পরিশ্রম করতে হয়। আবারও ফাইনাল লুকস দেখেন। এবার লাইটিং ভালো আছে তো দেখতে পারবেন যে কেমন দেখাচ্ছে। মানে অনেকটা বরফ, ফুল ভরে গেছে বরফ। এই দেখুন কতখানি ফুল, এখন আসে প্রায় 3-4 ইঞ্চ পর্যন্ত বরফ। আর হ্যাঁ, দেখা যাক কালকে পর্যন্ত আমাদের কতটা বরফ হয়। দেখুন সিঁড়ির মধ্যে কতটা বরফ হয়েছে, মানে অলমোস্ট আমার সব পুরো পায়ে ঢুকে যাচ্ছে। ও মাই গড, কি হবে নিউ ইয়র্কের কালকে দেখা যাবে। সো এটা হচ্ছে আমার বাড়ির সামনের স্নো পড়ার পরে সোমবারের অবস্থা। দেখেন কতটা স্নো পড়ছে, রোডটা তো সম্পূর্ণ ঢেকে গেছে। এই কারণে রোডে যাতায়াত অফ করা হয়েছিল। এই কারণে কালকে রাত 9টা থেকে আজ দুপুর 12টা পর্যন্ত গাড়ি চলাচল অফ ছিল। আগে থেকেই বলা হয়েছিল যে ব্লিজার্ড স্টর্মে এরকম হতে পারে, রোড ঢেকে যাবে বরফে। সো ব্লিজার স্টর্ম হচ্ছিল, আগে স্নো স্টর্মে কোনো ভিডিও দিতে পারি নাই, তাই ভাবলাম আজকে একটু ভ্লগ করা যাক। এই কারণে ভ্লগটা করলাম। আপনাদের সাথে আবার দেখা হবে পরের ভ্লগে। সো স্টে উইথ মি, রাজুস ভ্লগস ইউএসএ। সি ইউ ইন দ্য নেক্সট ভ্লগ। পিস আউট।